সরো। আরে তুমি এগুলা কি করছো? একদম চুপ, কোনো কথা বলবো না। প্রিয়া, এই নে চা। ভাই চা নিন। চা না, চা তোর চা তুই খা। আরে এটা কি করলি? এখানে কি ব্যবসা করার জন্য বসছিস নাকি ফাজলামি করার জন্য বসছিস? মানে কি তুই এসব কি বলছিস? তোকে আমি আমার গাড়িটা ধুয়ে দিতে বলেছিলাম, গাড়িটা তো ময়লা কেন? আরে গাড়িতে ময়লা আসলো কোত্থেকে? গাড়ি তো ঠিকঠাক ভাবে ধোয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি মুছে দিচ্ছি। আরে কি ব্যাপার, তুই আমাকে লাথি দিলে কেন? তোকে লাথি মারলাম এই কারণে, তোর এই ময়লা হাত দিয়ে আমার গাড়ি মোছার কোনো প্রয়োজন নেই। তোর আপনার কাছে আমি অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিবেন না। দেখুন, আপনি আমাকে চাকরিটা দিন, আপনি যখন যা বলবেন আমি তাই শুনবো। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। কি বলবে? আমি যা বলবো তাই শুনবে? জি। একটা কাজ করুন, আপনার এই ওড়নাটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিন। মা, আমি কামে যাইতেছি, তুমি নিজের খেয়াল রাখো। ও বাবা শোন, তোর গায়ে জ্বর, কত করে কইতাছি। আরে আবার কষ্ট করে উঠতেছে। জ্বর শরীরে, কামে যাইস না বাজান। আমি যদি কামে না যাই আমার কামগুলো কে করবো? কত কাম পড়ে আছে। আর ওই বাড়ি যে ম্যাডাম, ওর চিল্লাপাল্লা শুনতে ইচ্ছা করে না। দেখা গেলো বাড়িতে চলে এসে উল্টাপাল্টা কথাবার্তা বললো। তাছাড়া 4-5 দিন ধরে তোমার কোনো ওষুধ নাই। আমি যদি ওই বাড়িতে কামে না যাই তাহলে তোমার সামনের মাসে বেতন দিব না। কি দিয়া তোমার ওষুধ কিনবো, তোমার চিকিৎসা করাবো? তোমার আমি কেমনি বাঁচাবো কও মা? ও বাজান, আমার যাওয়া অনেক রইব, তোর যাওয়ানের কাম নাই বাজান, যাইস না। মাগো, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। তোমার দোয়া যতক্ষণ আমার সাথে আছে আমার কিচ্ছু হইব না। মা তাইলে আমি যাই, নাইলে ম্যাডাম আমার উপরে চিল্লাপাল্লা কর। আর ভাবতাছি সামনের মাসের কিছু টাকা অগ্রিম চাবো, সামনের মাসের বেতন থেকে গাড়িটা নিব, তোমার জন্য ওষুধ নিয়ে আসতে পারো। আমি যাই মা। হাই বাজান, তারে দোয়া কইরা ফুল দিয়া দে। এই চাকরির বাচ্চা, এত দেরি হলো কেন? হ্যাঁ, বাড়ির সব কাজ কি তোর বাপ এসে করবো? ম্যাডাম, আপনার কাছে অনুরোধ করতেছি, আমার মরা বাপের এনে কিছু বলবেন না। শুনেন, অপরাধ করলে আমি করছি, আমার বাজান তো কিছু করে নাই। আপনার কাছে অনুরোধ, আমার মরা বাপ নিয়ে আর একটা কথাও কইবেন না। এই ছোট লোকের বাচ্চা, এমনিতেই তো দেরি করে এসেছিস, তার মধ্যে আবার বড় বড় কথা বলছিস। ম্যাডাম, আপনি আমার গায়ে হাত তুললেন। হাত তুলেছি, বেশ করেছি। বেশি কথা হচ্ছে না? হ্যাঁ, বাড়িতে কাজ পড়ে আছে, যা বাসা সব কাজ শেষ কর, যা বলছি। আই দাঁড়া, আমি একটু বাইরে যাচ্ছি, আমার জুতাগুলো নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে দে। কি ব্যাপার, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? পরিষ্কার কর। হয়েছে হয়েছে। এই শোন, আমি একটু বাইরে যাচ্ছি, আর বাবা অফিসে গেছে, বাড়িটা পুরা খালি, আবার সুযোগ বুঝে চুরি করিস না। ম্যাডাম, আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না। অনেক কথা বলেছি, এত কথা শুনতে চাই না, যা ভিতরে যা কাজ কর, যা বলছি। কখন বুঝতে পারছি মা কিসের জন্য এমন হয়েছে। এই বাড়িতে কাজ করতে করতে, ওকে অন্যায় অত্যাচার সহ্য করতে করতে আজকে মা আমার অসুস্থ হয়ে পড়ছে। মার দেহের মধ্যে নানান রোগে বাসা বাঁধছে। আসলে এই দুনিয়ায় গরিব কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কি রে, তোর আসতে তো দেরি হলো কেন? তোর জন্য সে কখন থেকে ওয়েট করতেছে। আরে বলিস না, ওই চাকরের বাচ্চাটার জন্য দেরি হয়েছে, ওর সাথে কথা বলতে বলতেই তো দেরি হলো। চাকরের সাথে আবার কিসের কথা? নাকি চাকরের প্রেমে টেমে পড়ে গেছিস? কি বলছিস এসব আবল তাবল কথা? তোর মাথা কি ঠিক আছে? আরে শোন, কথায় আছে না, চোরে মানে না ধর্মের কাহিনী। আর শুনেছি চোর নাকি নিজের শ্বশুরবাড়ি গিয়েও চুরি করে। আর প্রেম এমন জিনিস, কখন যে কার সাথে হয়ে যায় বোঝা মুশকিল। প্রেম তো গরিব ধনীও মানে না। তুই না একটু বেশি পেকে গেছিস, এত কথা না বলে চল চল বলছি, চল। আল্লাহ, ভোলাটা যে সেই সকালে গেল, আর কোনো খবর নাই।
কইলো আহনের সময় ওষুধ লই আইব, 4-5 দিন ধরে ওষুধ খাই না। ওরে আল্লাহ, বুকের ব্যথাটা কেমন বাইরেই যাইতাছে। ও ও আল্লাহ। কত দেরি হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত আইতেছে না। বাড়ি যাবো, মার কি অবস্থা, ওষুধ নিয়ে যাইতে হইব। উফ, মাথায় কাজ করতেছে না তো। এই যে ম্যাডাম, অহন আহনের সময় হলো আপনার, আমি বাড়ি যাবো, এত দেরি করে এলেন কেন? এখন কেমন লাগে? সকালবেলা যখন দেরি করে আসিস তখন খুব ভালো লাগে, তাই না? আসলে মেম সাহেব, আমার বাড়িতে মা খুব অসুস্থ, তো তাই একটু তাড়াতাড়ি গেলে মার পাশে থাকলে মা একটু শান্তি পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যা। বলছিলাম কি মেম সাহেব, আপনার বাবা কখন আসবো? আসলে আপনি আমার একটু সাহায্য করবেন, আমার কিছু টাকা অগ্রিম দিয়ে দেন, সামনের মাসে বেতন থেকে কাইতে নিয়ে। আচ্ছা, এই নে। আপনার অনেক ধন্যবাদ। কি খুব খুশি হয়ে গেছিস তাই না? যেই আমি ব্যাগ থেকে টাকাটা বের করলাম আর অমনিতেই খুশি। এই ছোট লোকের বাচ্চা, তোদের এত টাকার উপর লোক কেন? হ্যাঁ, লোক কেন এত? এই শোন, তোর মার ওষুধ কেনার টাকা আমি এখন দিব না, যখন বেতন পাবি তখন এসে নিবি, যা। দেন না ম্যাডাম, আমার কিছু টাকা দিয়ে দেন অগ্রিম। আমার মা খুব অসুস্থ, মার চিকিৎসার জন্য আমার কিছু টাকা লাগবে। 5 দিন ধরে মার জন্য ওষুধ নিয়ে যাইতে পারি না, আমার কিছু টাকা দিয়ে দেন। টাকা না দিলে মায়ের ওষুধ কিনতে পারুম না, আর মার জন্য যদি ওষুধ না নিয়ে যাইতে পারি হয়তো মারে বাঁচাইতে পারুম না। আমার কিছু টাকা দেন। এই তোর মা বাঁচলো না মরলো সেটা তো আমার দেখার বিষয় না, এখন বেশি কথা না বলে বাড়িতে যা। আর শোন, কালকে ঠিক সময় মতো আসবি, আজকের মতো যদি দেরি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। ম্যাডাম, আপনার পায়ে ধরতেছি ম্যাডাম, আমার কিছু টাকা দিয়ে দেন। আমি আমার মায়ের অনেক ভালোবাসি, টাকার জন্য আমার মাটা মহিলা লাগবে, আমার কিছু টাকা দিয়ে দেন ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, ছাড় আমার পা, ছাড় বলছি। তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ডাক করিস? আর তোকে বলেছি না এখন কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, যা বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ছোট লোকের বাচ্চা যখন তখন যার তার পায়ে এসে ধরে, যা বেরো। মারে, আজকেও আমি তোমার জন্য ওষুধ আনতে পারলাম না। ম্যাডামের পা ধরে কইলাম, ম্যাডাম আমার কিছু টাকা দেন, আমার মা বাড়িতে অনেক অসুস্থ। জানো মা, টাকা দিল না, হাত পায়ে কত ধরলাম, টাকা দিল না। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে আনতে পারি না তো কি হয়েছে, কালকে না দিমনে। মা, মা ঘুমাইছো? মা, মা, ও মা, 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 ও মা, মা তুমি আমার সাইডে চলে গেল। মা, আমি কি নিয়ে থাকবো বাবা, আমি কই যাবো? আমি একটা কুলাঙ্গার সন্তান, আমি এত বড় পোলা থাকতে আমার মাটার আমি বাঁচাইতে পারলাম না টাকার জন্য। বাবা ওঠো না, টাকার জন্য আমি আমার মায়ের বাঁচাইতে পারি নাই, এই টাকা আমি ইনকাম করে দেখাই দেব, এই সমাজের মুখে আমি প্রতিষ্ঠিত হব, সবাই দেখাই দেব আমিও টাকা ইনকাম করতে পারি, টাকা ইনকাম করতে পারি। এই চল,
আচ্ছা যাবো, তার আগে বলো আঙ্কেলের কি অবস্থা? আঙ্কেলের কি কোনো পরিবর্তন হয়েছে? না রে, বাবার অবস্থা আগের মতোই। বাবাকে কত ডাক্তার দেখালাম, কোনো ডাক্তারই তার রোগই ধরতে পারছে না। এদিকে এত দামি দামি ওষুধ কিনতে কিনতে আমি একদম ফকির হয়ে গেলাম। আর যা কিছু ছিল আমাদের এগুলো বিক্রি করতে করতে তো একদম রাস্তার ফকির হয়ে গেলাম। এখন শুধু আছে বাড়িটা, কবে যে এই বাড়িটাও বিক্রি করতে হয় আল্লাহই জানে। আচ্ছা থাক, মন খারাপ করিস না। আমি তোর ব্যাপারে আমার কোম্পানির বসকে সব কিছুই বলেছি। আর তুই যে বায়োডাটাগুলো দিয়েছিলি সেগুলো বস দেখেছে আর দেখে খুব খুশিও হয়েছে। বস বলেছে তোকে চাকরিতে জয়েন করতে, আর তুই যদি চাকরিতে জয়েন করতে পারিস তোকে কিছু টাকা অ্যাডভান্স করবে। এই জন্য তো তোকে নিয়ে যেতে আসলাম। আরেকটা কথা বলি শোন, যখন টাকাগুলো অ্যাডভান্স পাবি তখন আবার আঙ্কেলকে নিয়ে ডাক্তারের কাছে যাবি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চল চল। স্যার, আপনাকে যে মেয়েটির কথা বলেছিলাম ও এসেছে, বাহির অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার আসবো? ইয়েস, কাম ইন। আরে আপনি এখানে? আপনি না সেই বড় লোক ঘরের অহংকারী মেয়েটা? আপনি আমার অফিসে চাকরির জন্য কেন এসেছেন? আরে তুই এই কোম্পানির মানে কি? হ্যাঁ, আমি এই অফিসের মালিক। আর এত পরিবর্তন কিভাবে হয়েছে এটা বলার প্রয়োজনই নেই। আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। আসলে এখন আগের মতো আমাদের কিছুই নেই। আমার বাবা ভীষণ অসুস্থ, বাবার জন্য যে ওষুধ কিনবো সেই সামর্থ্যটুকু আমাদের নেই। প্লিজ আমাকে এই চাকরিটা দিবেন, আমি এই চাকরিটা পেলে আমার বাবার চিকিৎসা করাতে পারবো। প্লিজ আপনার কাছে আমি অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিবেন না। দেখুন আপনি আমাকে চাকরিটা দিন, আপনি যখন যা বলবেন আমি তাই শুনবো। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। কি বলবেন? আমি যা বলবো আপনি তাই শুনবেন? জি। Wait. একটা কাজ করুন, আপনার এই ওড়নাটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিন। তাহলে ভেবে দেখুন আপনাকে চাকরিটা দেওয়া যায় কি যায় না। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি একটু বললেন আমি যা বলবো আপনি তাই শুনবেন। ফার্স্ট জুতাটা পরিষ্কার করে দিন। হ্যাঁ দিচ্ছি। থাক, অনেক হয়েছে, এবার উঠুন। আপনার চাকরি করুন, আপনি কাল থেকে জয়েন করবেন। কি বলেন? সত্যি বলছেন? আপনি আমাকে চাকরিটা দিয়েছেন? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব। আসলে আপনি খুব ভালো মনের একটা মানুষ। আপনি আপনার ভালো মনের পরিচয়টা দিয়েছেন। আর একটা কথা ছিল, আমার বান্ধবী বলেছিল যে এই চাকরিতে জয়েন করলে নাকি আপনি অ্যাডভান্স কিছু টাকা দিবেন। এই নে। আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ, এতগুলো টাকা আপনি আমাকে দিবেন? আপনি আসলে খুব ভালো মানুষ। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন। আমার অনেক উপকার হবে। আমার বাবার জন্য আমার ওষুধ কেনা খুব দরকার। আমি এই টাকা হলে বাবাকে ভালো চিকিৎসাও করাতে পারবো। আচ্ছা, আপনি না সেদিন বলেছিলেন টাকা দেখলে গরিবদের চোখ বড় বড় হয়ে যায়, গরিবদের অনেক লোভ। তো আপনার চোখে তো বড় বড় হয়ে যাবে না, তার মানে টাকার লোভটা আপনারও আছে? না মানে আমার তো টাকার খুব প্রয়োজন। মানে টানে বলে এখানে কোনো লাভ নেই। মানেটা হলো এখান থেকে তুই একটা টাকাও পাবি না। আপনি পায়ে পড়ি, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। টাকার জন্য আমার মাটা মহিলা থাকবে, আমার কিছু টাকা দিয়ে দেন ম্যাডাম। এই টাকাটা আমার খুব দরকার। আমার বাবার ওষুধ যদি আমি সময় মতো কিনতে না পারি তাহলে আমার বাবার একটা কিছু হয়ে যেতে পারে। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না দয়া করে। আমার বাবা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। চুপ, একদম চুপ। ওঠ, ওঠ বলছে। তুই কি বললি? তোর বাবা ছাড়া এই দুনিয়ার কেউ নেই? আরে আমার দুনিয়ায় তো আমার মা ছাড়া কেউ ছিল না। তোর হাতে ধরেছিলাম, পায়ে ধরেছিলাম, তুই আমাকে টাকাটা দিচ্ছি। সেদিন যদি তুই আমাকে টাকাটা দিতি তাহলে হয়তো বাড়িতে কি আমার মায়ের মৃত্যুটা দেখতে হতো না। সেদিন যদি তুই আমাকে টাকাটা দিতি তাহলে তাহলে আমার মা হয়তো এতদিন বেঁচে থাকতো। তোর জন্য আমার মাকে আমি হারিয়েছি। না গো, তুমি আমার এমনি করে সাইডে চলে গেল না মা। এই ছোট লোকের বাচ্চা, এমনিতেই তো দেরি করে এসেছিস, তার মধ্যে আবার বড় বড় কথা বলছিস। এই টাকার জন্য
আমি আমার মারে বাঁচাইতে পারি নাই। তোর এই অফিসের চাকরিটাও তো দূরে থাক, তোর এই ফেসটাও আমি দেখতে চাই না। বেরো অফিস থেকে বেরো। আই সে গেট লস্ট। আরেকটা কথা শুনে যা, তোর সাথে আজকে এই ব্যবহারটা কেন করলাম জানে? তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিলি ঠিক সেম ব্যবহারটা তোকে আমি ফিরিয়ে দিলাম, শুধুমাত্র সময়ের ব্যবধান। একটা কথা সবসময় মনে রাখবি, টাকার অহংকার বেশি দিন থাকে না। আজ আছে তো কাল নেই, কারণ যে জিনিস গণনা করা যায় সে জিনিস শেষও হয়ে যায়। আই সে গেট লস্ট। ভাগ্য ভালো আমার তোর সাথে বিয়ে হয়নি, তা না হলে তোর মতো রাস্তায় দাঁড়িয়ে আমারও বিরিয়ানি বিক্রি করতে হতো। এক্সকিউজ মি, আমি কোনো রানীর রাজা হতে চাই না। আমি যাকে বিয়ে করব তাকে আমি রানীর মতো করে রাখতে চাই। ম্যাডাম, এই নিন আপনার বিরিয়ানি পার্সেল। আরে সৈকত, আরে কলেজ শেষ হওয়ার পর থেকে তো তোমার সাথে কোনো যোগাযোগই হয়নি আর। আর বলো না, কলেজ শেষ করার পরে এই কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, এর জন্য আর যোগাযোগ করা হয়নি। কাজ? সামান্য এই ছোট একটা বিরিয়ানির দোকান চালাও তুমি? মনে আছে তোমার? তুমি আমায় বলতে আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য তুমি সব কিছু করতে পারো, আর শেষমেশ তুমি এই সামান্য একটা বিরিয়ানির দোকান চালাচ্ছ। আরে মা, কে এই ছেলেটা? বাবা, এই হচ্ছে সেই ছেলে যে কলেজে থাকতে আমার বিয়ে করতে চাইতো, আর আজ যদি ওর সাথে আমার বিয়ে হতো তাহলে ও হতো তোমার মেয়ের জামাই। ভাগ্য ভালো আমার তোর সাথে বিয়ে হয়নি, তা না হলে তোর মতো রাস্তায় দাঁড়িয়ে আমারও বিরিয়ানি বিক্রি করতে হতো। আর শোন, আমার ভাগ্যে যদি তুই থাকতি তাহলে তো টাকা পয়সার অভাব হতো না, বাড়ি গাড়ির সব কিছু থাকতো। যা হয় ভালোর জন্যই হয়। আমার সাত কপালের ভাগ্য যে আমি তোর থেকে বেঁচে গেছি। যাই হোক, এইসব পচা কথা উঠিয়ে কোনো লাভ নেই। তোর বিরিয়ানির দাম কত হয়েছে তাই বল। 150 টাকা। এই নে। 1000 টাকার নোট? আচ্ছা, এখানে তুমি ওয়েট করো, আমি টাকাটা ভাঙিয়ে নিয়ে আসি। আরে থাক থাক, এই টাকাটা আমাকে আর ফেরত দিতে হবে না, এটা তুই রেখে দে, কাজে লাগবে। তাছাড়া মনে কর এই টাকাটা আমি তোকে টিপস হিসাবে দিয়েছি। তুই তো আমাকে ভালোবাসতি, তাই না? তোর যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে আমার কাছে এসে হাত পাতিস। আমি আবার গরিবদের দান করতে ভালোবাসি। বাবা চলো। স্যার, আমাদের পানির প্ল্যান্ট আছে, আর এই শহরে আমাদের ব্যবসা অনেক সুনামও আছে। যদি আর একটা পানির প্ল্যান্ট বাড়ানো যায় তাহলে আমাদের ব্যবসার অগ্রগতি অনেক দ্রুত হবে। এটা হচ্ছে তার কন্ট্রাক্ট, আপনি একটু চেক করে দেখুন। ম্যাডাম, আমি ফাইল দেখেছি, বাট ফাইনাল ডিসিশন আমি নিতে পারবো না। ফাইনাল ডিসিশন আমার বড় স্যার নেবেন। স্যার, আপনার আবার বড় স্যার আছে নাকি? জি হ্যাঁ, উনি আমাদের কোম্পানির হেড, উনি এখনই চলে আসবে, আপনি একটু ওয়েট করুন। সৈকত, তুই? ও, এখানেও কি বিরিয়ানির অর্ডার আছে নাকি? আর শুট বুট ভাড়া করে কেন এনেছিস? বুঝতে পেরেছি, বড় কোম্পানিতে বিরিয়ানির অর্ডার দিবি, তাই না? ম্যাডাম, মুখ সামলে কথা বলুন, উনি আমার কোম্পানির বস। কি ধরনের তামাশা করছেন আপনারা? ও কোথাকার বস? ও, রাস্তার ধারে বিক্রি করা বিরিয়ানির দোকানের বস? ম্যাডাম, কি উল্টাপাল্টা কথা বলছেন? ইনি এসএস গ্রুপের মালিক সৈকত আহমেদ। আলী, তুমি যাও, আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে স্যার, এই নিন আপনার ফাইল। আসসালামু আলাইকুম স্যার, আমরা আপনার কোম্পানির সঙ্গে একটা পানির প্ল্যান্টের ব্যবসা করতে চাচ্ছিলাম। অলরেডি আমাদের একটা প্ল্যান্ট আছে,
আমরা এই এরিয়া একটা প্ল্যান দিতে চাচ্ছিলাম। স্যার, আমার মেয়ের ব্যবহারের উপর ভিত্তি করে কোনো ডিসিশন নেবেন না। আমার মেয়ের তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ স্যার, ফাইলটা একটু দেখুন। দিন। আমি আপনার ফাইল দেখেছি, ডোন্ট ওয়ারি।